ভাই আপনার এই যে গাছ গাছালি যে লাগাচ্ছেন, এতে আপনার হঠাৎ করে শখ আসলো কিভাবে? যেন আপনি যে পেঁপে গাছ আর বিভিন্ন ধরনের গাছ মানে আছে, এগুলো আপনি পরিচর্যা করবেন এইভাবে, একটু প্রতিক্রিয়া যদি একটু বলতেন। আসলে আপনাকে ধন্যবাদ। আমি এখানে এলজিডি তে জব করি, গলাচিপা। তাই শখের বশে হঠাৎ দেখি যে অনেক জায়গা বাসার সামনে পড়ে রয়েছে, সরকারি জায়গা। তাই আমার মনে একটু শখ জেলে প্রথমে একটা লাউ গাছ লাগাচ্ছি। লাউ গাছটা লাগানোর পরে এই যে গাছটা ধরার পরে গাছটা দিয়ে মানে এত সুন্দর হয়েছে, মানে আমার কাছে নিজের কাছে তো খুব ভালো লাগতে আছে। পরে আমি আস্তে আস্তে এই গাছটা পরিচর্যা করতে শুরু করলাম। করার পরে এই গাছ মানে ভালোই হলো। হওয়ার পরে তারপর আস্তে আস্তে করে আমি গাছটারে মানে খুব যত্ন সহকারে গাছটারে খুব উঠাই না, উঠানোর পরে দেখি প্রচুর পরিমাণে ফল আসছে। ফল আসার পরে তারপরে মানে ওখান থেকে একটু মানে মনে শখ জাগছে যে আসলে যে আমি চাকরির পাশাপাশি যে একটু বাইরে না ঘুরে ঘুরে তাহলে আমি দুটো গাছ লাগাইয়া মানে এখানে একটু সময় কাটাই। এরকম সময় কাটানোর পরে এই আস্তে আস্তে আমি সব জিনিসই লাগাইলাম, তাই দেখলাম আমার সুন্দর মতো বুঝতে পারছি, আমার কাছে খুব ভালো লাগছে। নিজের মাথায় একটু ঢোকলো যে আসলে এখানে কি পরিত্যক্ত জায়গা ছিল, তো যে আসলে আমি এই জায়গাটা কি চাষ করতে পারি। পরে আমার মাথায় ঢুকলো যে যেহেতু একটু উঁচা জায়গা আছে, তাহলে আমার একটা ইয়ে ছিল যে তাহলে দেখি পেঁপে গাছ ধরাইতে পারি কিনা। তারপরে চিন্তা করলাম পেঁপে গাছ বাজার থেকে আনবো, আসলে ভালো বাজে না খারাপ বাজে। তারপরে আমার গ্রামের বাড়িতে একটা ভালো জাতের পেঁপে আছে, দেশি পেঁপে। ওখান থেকে আমার আম্মা একটা পেঁপে দিয়েছিল, এটা খাইয়া তারপরে এই যে বিচিরে মানে রাইখে দিয়ে তখন থেকে মনে একটা শখ জানবে যে আসলে আমি একটা বিচি দিয়ে চারা উৎপাদন করতে পারি কিনা। পরে নিজে চারা উৎপাদন করছি, কইরা সেই চারাই আমি এখানে রোপণ করছি, নিজে চারা উঠিয়া এখানেই রোপণ করছি। রোপণ করার পরে যে চারা খুব সুন্দর মতন ধরছে, ধরার পরে যে 3 থেকে 4 মাসের মধ্যে দেখে আমার কাছে এই যে দেখেন কি পরিমাণে ফলন আসছে। মানে পরিত্যক্ত জায়গায় আমি কিভাবে এই যে পরিচর্যা করার পরে এই যে অনেক পরিমাণ ফল আসছে। একটা গাছে আপনি দেখেন পেঁপে হবে মনে হয় যে 30 কেজি পেঁপে হবে, দেখেন দেখা যাচ্ছে অনেক পেঁপে।